বন্ধুরা, আজ তোমাদের জন্য দুষ্টু রানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ফোঁটা ফোঁটা পনি ঝরতে থাকবে। তাহলে চলো শুরু করি। রাত তখন 10টা পেরিয়েছে। পাড়ার রাস্তা নিঃশব্দ, হাওয়ায় কেমন এক ঠান্ডা মিষ্টি ঘ্রাণ, হয়তো শিউলি ফুলের। সঞ্জয় বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে তাকিয়েছিল সামনের বাড়ির দিকে, মজুমদার বাড়ি। সেই বাড়ির দোতলার জানালায় মৃদু আলো জ্বলছিল, আর পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সবিতা কাকিমার ছায়া। সবিতা কাকিমা তখন চুল মেলছে, দীর্ঘ কালো চুল, যেন রাতের নদী। সঞ্জয়ের বুকের মধ্যে কেমন হঠাৎ করে একটা ঢেউ উঠল। সে জানে এই অনুভূতি ভুল, কিন্তু চোখের দৃষ্টি যেন আটকে গেল। সবিতা তখন নিজের চুলে তেল দিচ্ছিল, জানালা আধখোলা। বাতাসে তার শাড়ির আঁচল উড়ে যাচ্ছিল বারান্দার দিকে। সঞ্জয় নিজের অজান্তেই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল, যেন কোনো গোপন দৃশ্য দেখছে। তার মনে হচ্ছিল এই নারীটা শুধু কারো কাকিমা নয়, কারো স্বপ্নও হতে পারে। হঠাৎই সবিতা কাকিমার জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। দুজনের চোখ মিলল এক মুহূর্তের জন্যে। সঞ্জয়ের সিগারেটের আগুন কেঁপে উঠল, আর সবিতা চমকে জানালা টেনে দিল। সেই মুহূর্তটা সঞ্জয়ের মনের মধ্যে আগুনের মতো জ্বলে রইল। পরদিন সকাল থেকে সে অজানা অস্থিরতায় ভুগতে থাকল। কেন জানি কলেজে যেতে ইচ্ছে করছিল না। চায়ের দোকানে বসে বারবার মজুমদার বাড়ির দিকেই তাকাচ্ছিল। ওদিকে সবিতা কাকিমাও নিজের মনের ভেতর এক অদ্ভুত দোলাচলে ছিল। গতরাতে যে ছেলেটার চোখে তাকিয়েছিল, তার মধ্যে একটা সাহস, একটা নিষিদ্ধ আকর্ষণ দেখেছিল সে। তবুও নিজেকে বোঝাচ্ছিল, না সবিতা, এটা ভুল ভাবনা, ও তো তোমার ছেলের মতো। কিন্তু মনের কথা কে শোনে? দিন গড়াতে গড়াতে এই ভুল ভাবনাই হয়ে উঠল এক অদ্ভুত তৃষ্ণা। সেই তৃষ্ণাই এক রাতে ভাঙল সব বাঁধন। দিনটা ছিল শ্রাবণের মাঝামাঝি। আকাশ তখন সারাদিন মেঘে ঢেকে ছিল, আর সন্ধ্যের পর থেকেই টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ, সঙ্গে শিউলি ফুলের মিষ্টি সুবাস। সঞ্জয় নিজের ঘরে বসে গিটার বাজাচ্ছিল। সুরটা ছিল হালকা বিষণ্ণ, যেন মনকে ভিজিয়ে দিচ্ছিল কোনো অজানা বেদনা। কিন্তু আসলে সেটা ছিল একরাশ অপেক্ষা, সবিতা কাকিমার জানালায় আলো জ্বলার অপেক্ষা। সঞ্জয়ের ঘরের জানালা আর সবিতা কাকিমার বারান্দার মধ্যে খুব বেশি দূরত্ব ছিল না। একটা সরু গলি, কয়েকটা আম গাছ, আর অন্ধকারের মাঝে জোনাকি আলো। ঠিক সেই গলির ওপারেই সবিতা কাকিমার জানালা খুলে গেল ধীরে। হালকা আলোয় ভিজে যাচ্ছিল তার চুল, কাঁধ, শাড়ির আঁচল। সঞ্জয় নিঃশব্দে উঠে বাড়ালো। তার গিটারের সুর থেমে গেল, কিন্তু বুকের ভিতরে এক অদ্ভুত সুর বাজতে লাগল। যেন মন বলছে, যা সঞ্জয়, আজ কথা বল। বৃষ্টি তখন আরও বেড়ে গেছে। ছাদের টিনে টুকটাপ শব্দ, গাছের পাতায় বৃষ্টির ছোঁয়া। সঞ্জয় একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। গলির মধ্যে যখন ঢুকল, তখন সারা শরীর কাঁপছিল ঠান্ডায়, কিন্তু ভিতরের আগুনটা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে থামল। দেখল জানালার পর্দা অর্ধেক খোলা, ভেতরে সবিতা কাকিমা বসে কাপড় মেলছে, আলোয় ভিজছে মুখটা। সঞ্জয় নিচু স্বরে ডাকল, কাকিমা। সবিতা চমকে উঠল, সঞ্জয়, এই বৃষ্টিতে, এই সময়? সঞ্জয়ের চোখে জল আর বৃষ্টির ফোঁটা মিশে গেছে। সে শুধু বলল, ছাতা নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ বৃষ্টি বাড়ল, ভাবলাম একটু আশ্রয় নিই। সবিতা দরজা খুলে দিল। বাতাসে ঢুকে পড়ল একরাশ ঠান্ডা, সঙ্গে দুজনের নিঃশ্বাসের উষ্ণতা। ভেতরে এসে সঞ্জয় ভিজে গা থেকে জল মুছতে লাগল। সবিতা তোয়ালে এড়িয়ে দিল, কিন্তু তার হাত কেঁপে যাচ্ছিল। সঞ্জয় তাকিয়ে দেখল, কাকিমার চোখ দুটো এখন আর কেবল মায়া ভরা নয়, তাতে এক অজানা তৃষ্ণা লুকিয়ে আছে। বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের আলোয় দুজনের মুখ স্পষ্ট দেখা গেল। সঞ্জয়ের চোখে আকর্ষণ,
আর সবিতার চোখে অদ্ভুত দ্বিধা। সবিতা ধীরে বলল, সঞ্জয়, তুমি জানো তো এমনভাবে আসা ঠিক না। সঞ্জয় মৃদু হাসল, ঠিক ভুল জানি কাকিমা, কিন্তু মন তো সবসময় ঠিক পথে চলে না। বৃষ্টি তখন জানালায় নাচছে, হাওয়ায় উড়ে যাচ্ছে পর্দা। সবিতা চুপ করে রইল। তার বুকের ভিতরে শব্দ হচ্ছিল, হৃদয়ের। কত বছর পর এমন কারো চোখে সে নিজের সৌন্দর্যকে দেখতে পাচ্ছিল। সেই রাতে তারা কেউ কিছু বলেনি বেশি, কথার চেয়ে বেশি বলেছিল নীরবতা। কখনো চায়ের কাপের ভেতর, কখনো জানালার ওপারে ভেজা আলোয় দুজনের মধ্যে জন্ম নিল এক গোপন বন্ধন। রাত বাড়ল, বৃষ্টি থামল না। সবিতা জানালার পাশে দাঁড়িয়ে বলল, যা সঞ্জয়, দেরি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়লে ভালো হয়। সঞ্জয় হেসে বলল, আজ ঘুম আসবে না কাকিমা, জানি না কেন। সবিতা চুপ করে থাকল। তার মুখে আলো পড়ে কাঁপছিল, চোখ দুটো লালচে হয়ে উঠছিল। সেই নীরবতায় সঞ্জয়ের মনে চিরদিনের মতো গেঁথে গেল। রাত শেষে যখন ভোরের আলো ফুটল, সবিতা জানালার পর্দা সরিয়ে দেখল সঞ্জয় গলির মোড়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি ভেজা শরীরে মৃদু হাসি। দুজনের দৃষ্টি আবার মিলল। একটি নিষিদ্ধ সকাল শুরু হলো তখন থেকেই। ভোর তখন কুয়াশায় ঢাকা, গলির ভেতর দিয়ে হালকা ধোঁয়া উঠছে, চায়ের দোকান থেকে কেতলির সিটি বাজছে। সবিতা বারান্দায় দাঁড়িয়েছিল, এক হাতে কাপ, অন্য হাতে চুলের গোছা সরাচ্ছিল। রাতের ঘুম ঠিকমতো হয়নি, চোখের নিচে হালকা ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালেও মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন কারো চিন্তায় রাতটা বেঁচেছিল সে। ঠিক তখনই রাস্তার ওপারে দেখা গেল সঞ্জয় দাঁড়িয়ে আছে, হাতে কলেজের ব্যাগ, কিন্তু চোখে পড়ছিল এক অন্যমনস্ক দৃষ্টি। সবিতা চমকে উঠল, আবার চোখ সরিয়ে নিল। মন বলল, না, আজ কথা নয়, এমন হলে সবাই বুঝে ফেলবে। কিন্তু সঞ্জয় তো আর মন বোঝে না। সে হাত নেড়ে হেসে বলল, কাকিমা, চা বানিয়েছেন? সবিতা ঠোঁটে হালকা হাসি নিয়ে বলল, তুমি তো এই সকালে। সঞ্জয় বলল, চা না খেলে সকালটা ফাঁকা লাগে, তাই ভাবলাম কাকিমার হাতের চা যদি আজ পাই। সবিতা কিছু বলল না, তবুও দরজা খুলে তাকে ভেতরে আনল। রান্নাঘরের পাশে ছোট্ট ঘরটায় দুজন বসল। চায়ের কাপে ধোঁয়া উঠছে আর বাইরে রোদের আলো আসছে জানালা দিয়ে। সঞ্জয়ের চোখ বারবার সবিতার দিকে যাচ্ছিল। তার মনের ভিতরে হাজারো প্রশ্ন। এই নারীটা কি জানে সে কতটা ভালোবাসে তাকে? সবিতা চুপচাপ চা নাড়ছিল। তার মনে বারবার ফিরে আসছিল আগের রাতের দৃশ্য, সেই বৃষ্টি ভেজা মুহূর্ত, সেই নীরব চোখের ভাষা, সব কিছু যেন আজও হাওয়ায় ভাসছে। সঞ্জয় ধীরে বলল, কাকিমা, তুমি জানো আমি রাতে ঘুমাতে পারিনি। সবিতা অবাক হয়ে তাকালো, কেন? সঞ্জয় হেসে বলল, তুমি ছিলে মাথার মধ্যে। সবিতা কাপটা নামিয়ে রাখল। এক মুহূর্তের নীরবতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। সে আস্তে বলল, সঞ্জয়, এমন কথা বলো না, তোমার বয়সে এসব ভাবনা ঠিক নয়। সঞ্জয় উত্তর দিল, বয়সে ভালোবাসা আসে না কাকিমা, আসে অনুভূতিতে। সবিতা বুঝল, এই ছেলেটাকে সে যতই থামাতে চায়, তার চোখের ভিতর সেই আগুন আরও জ্বলে উঠছে। তার নিজের মনের ভিতরেও যেন কেউ একটা দরজা খুলে দিচ্ছে। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ। সবিতা চমকে উঠল। বাইরে অর্পিতা, তার মেয়ে। সে বলল, মা, কলেজে যাচ্ছি, চা বানানো শেষ? সবিতা তাড়াতাড়ি কাপগুলো লুকিয়ে ফেলল, বলল, হ্যাঁ, যাচ্ছি এখনই। অর্পিতা চলে গেলে ঘরে আবার নীরবতা। সঞ্জয় ধীরে বলল, ভয় পেয়েছ? সবিতা এক নিঃশ্বাসে বলল, ভয় নয় সঞ্জয়, শুধু নিজের ওপর ভরসা হারাচ্ছি। সেই কথা শুনে সঞ্জয়ের বুকের ভিতর কেমন ধক করে উঠল। তার মনে হলো এই সম্পর্ক এখন কেবল তার একার নয়, সবিতার মনও টানছে একই দিকে। দিন গড়িয়ে গেল, বিকেল নামল। সবিতা বারান্দায় কাপড় শুকোচ্ছিল, আর সঞ্জয় দূর থেকে সাইকেল ঠেলে যাচ্ছিল ধীরে ধীরে। দুজনের চোখ মিলল আবারও। এইবার আর কেউ সরালো না দৃষ্টি।
দুজনের চোখে এখন শুধু একটাই কথা, যা শুরু হয়েছে তা থামানো যাবে না। সেই রাতেই সবিতা একা ঘরে বসে পুরনো ডায়েরি খুলে লিখল, আজ আমি বুঝলাম জীবনের সব নিয়ম কেবল বইয়ের পাতায় থাকে, হৃদয়ের নিয়ম আলাদা। বাইরে তখন পূর্ণিমার আলো, জানালার ওপারে দূরে কোথাও সঞ্জয়ের সাইকেলের ঘণ্টা বাজল। সবিতার বুক কেঁপে উঠল, জীবন যেন নতুন এক পথে হাঁটছে এখন। দিনটা ছিল আশ্বিন মাসের মাঝামাঝি। আকাশে তখন হালকা সাদা মেঘ, রোদের ছোঁয়ায় উঠোন ঝলমল করছে। সবিতা বারান্দায় বসে পিঁড়ির ওপর কাপড় ভাঁজ করছিল। ঘরের ভিতর রেডিওতে পুরনো গান বাজছিল, তুমি যে আমার। গানটা শুনে বুকের ভিতর কেমন হু হু করে উঠছিল। গত কয়েকদিন সঞ্জয় আসেনি। সবিতা ভেবেছিল হয়তো ছেলেটা এখন সব ভুলে গেছে, হয়তো বুঝে গেছে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তবুও মনে মনে একটা ফাঁকা ভাব, যেন কিচ্ছু নেই জীবনে। ঠিক তখনই গেটের বাইরে সাইকেলের ঘণ্টা বাজল। সবিতা চমকে তাকালো। সঞ্জয়, সাদা শার্টে, চোখে পুরনো হাসি, কিন্তু মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। সবিতা থমকে গেল। সে কিছু বলার আগেই সঞ্জয় এগিয়ে এসে বলল, কাকিমা, কেমন আছেন? সবিতা ঠোঁট নেড়ে বলল, ভালো। অনেকদিন তো দেখা নেই তোমার। সঞ্জয় মৃদু হেসে বলল, চেষ্টা করছিলাম দূরে থাকতে, কিন্তু পারলাম না। এই এক কথায় যেন সবিতা ভেঙে পড়ল। তার চোখের ভিতর জমে থাকা জল ঝাপসা করে দিল চারপাশ। সে কিছু বলল না, শুধু বলল, চলো ভেতরে এসো। ঘরে ঢুকে দুজন চুপচাপ বসে রইল। ঘড়ির কাঁটা এগোচ্ছে, সময় থেমে আছে যেন। বাইরে পাখির ডাক, দূরে কারোর শাড়ি শুকোনোর শব্দ, সব কিছু যেন অচেনা হয়ে গেছে। সঞ্জয় বলল, তুমি জানো কাকিমা, আমি চেষ্টা করেছি তোমাকে ভুলতে। কলেজে গেছি, বন্ধুদের সঙ্গে থেকেছি, কিন্তু মনে হয়েছে তোমার একটুখানি ছায়াও যদি পাশে থাকতো, সব ঠিক হয়ে যেত। সবিতা ধীরে বলল, এভাবে বলো না সঞ্জয়, আমি তোমার থেকে অনেক বড়, আর আমি একজনের স্ত্রী। সঞ্জয় থামালো না। আমি জানি, কিন্তু আমার হৃদয় কোনো হিসেব বোঝে না কাকিমা। যখন তোমায় দেখি তখন নিজের বয়স, নিয়ম সব ভুলে যাই। সবিতা চোখ নামিয়ে বলল, তুমি জানো, তোমার এই কথা শুনে আমারও ভয় হয়, কারণ তোমার চোখে আমি এমন কিছু দেখি যা আমার ভিতরের নীরবতাকে ভেঙে দেয়। দুজনেই চুপ। এই নীরবতা যেন হাজার কথা বলে যায়। বিকেলের রোদ জানালা পেরিয়ে তাদের মুখে পড়ছিল। একটা বাতাস এলো, পর্দা উড়ে গিয়ে ছুঁয়ে গেল সবিতার গাল। সেই মুহূর্তে সঞ্জয় হাত বাড়িয়ে বলল, তুমি যদি চাও আমি কিছু বলবো না, কিন্তু চুপ থাকাও আমার পক্ষে কঠিন। সবিতা তাকালো তার চোখে, একটা গভীর দৃষ্টি। তাতে অপরাধ নেই, আছে সত্যিকারের টান। সে ধীরে বলল, আমাদের এই বন্ধনটা কাউকে জানাতে নেই সঞ্জয়। এই গোপনটাই হয়তো আমাদের সবচেয়ে বড় সত্য। সঞ্জয় মৃদু হেসে বলল, তুমি যদি আমার সত্য হও, তাহলে গোপন থাকাটাও আমার আনন্দ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ল। সবিতা সঞ্জয়ের জন্য চা বানালো। 1 কাপ চা, 1 কাপ নীরবতা, আর এক গোপন প্রতিশ্রুতি। সেদিন যাবার আগে সঞ্জয় বলেছিল, কাল বিকেলে এই সময় যদি জানালায় আলো থাকে, আমি বুঝব তুমি অপেক্ষা করছ। সবিতা কিছু বলল না, তবুও জানত কাল বিকেলে সেই আলো জ্বলবেই। রাত নামল। সবিতা একা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই নক্ষত্রগুলোও হয়তো জানে সে এখন আর শুধু সংসারের নারী নয়, সে এক নারীর ভেতরে জন্ম নেওয়া নতুন ভালোবাসার প্রতীক। তার চোখে এখন ভয় আছে, লজ্জা আছে, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে গেছে এক গোপন সুখের আলো। সেই গ্রামের নিস্তব্ধতায়
একদিন সকালে মৃদু রোদে যখন গাঙের ধারে ধোঁয়া উঠছিল, তখনই শুরু হলো এই কাহিনীর শেষ অধ্যায়। ধনী বাড়ির ছেলে সঞ্জয়, যে একসময় অহংকারে ভরপুর ছিল, আজ এক নিমিষে বদলে গেছে। সবিতা কাকিমার চোখে সে শুধু এক নারী নয়, এক ভালোবাসার আশ্রয় দেখেছে। কিন্তু সমাজের নিয়ম, পরিবারের চোখ আর সময়ের নিষ্ঠুর বাস্তব সব মিলে এই ভালোবাসার যাত্রা কখনোই ছিল না সহজ। সবিতা কাকিমার বাড়িতে 4 জন। স্বামী হরেনচন্দ্র একজন নরম স্বভাবের মানুষ, গ্রামীণ ডাক বিভাগে কাজ করেন। ছেলে মনোজ ক্লাস 10-এর ছাত্র। মায়ের হাসিতে সকাল শুরু হয়। শাশুড়ি পার্বতী দেবী বয়স 65-র কাছাকাছি, প্রার্থনায় দিন কাটান। আর সবিতা বয়স 34-এর কাছাকাছি, শান্ত, স্নিগ্ধ, কিন্তু চোখের ভেতর লুকানো এক অনন্ত বেদনা। অন্যদিকে সঞ্জয়ের বাড়িতে 6 জন। বাবা বিজনবাবু চাষের জমির মালিক, পঞ্চায়েতের সদস্য। মা সুনন্দা দেবী কঠোর স্বভাবের, পুত্রের প্রতিটি পদক্ষেপ নজরে রাখেন। 2 ভাই অরিন্দম আর সঞ্জয়। অরিন্দম বড়, ব্যবসা সামলায়, আর সঞ্জয় কলেজ পড়ুয়া, স্বপ্নবাজ। বোন মিতালি বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামে। আর বাড়ির পুরনো কর্মচারী গোপাল, যিনি সব জানেন কিন্তু কিছু বলেন না। সেই রাতে বৃষ্টির পরের শান্ত গন্ধে ভিজেছিল চারপাশ। সঞ্জয় আসেনি 2 দিন ধরে। সবিতা কাকিমার বুকের ভেতর কেমন এক অজানা শূন্যতা জমেছে। বারান্দায় বসে সে চায়ের কাপ হাতে তাকিয়ে আছে সঞ্জয়ের বাড়ির দিকেই। হঠাৎ দূর থেকে মৃদু পায়ের শব্দ, তারপর গলার স্বর, কাকিমা, আমি এসেছি। সবিতা ঘুরে তাকালো। চোখে মুখে মিশে আছে অবাক আর স্বস্তির মিশ্র অনুভূতি। তুই এলি সঞ্জয়, এতদিন কেন আসিসনি? সঞ্জয় চুপ করে মাথা নিচু করে বলল, ভয় পেয়েছিলাম কাকিমা, মনে হলো হয়তো তোমার চোখের সেই মায়া আর আমার জন্য নয়। বৃষ্টি ভেজা বাতাসে দুলে উঠল গাছের পাতা, মৃদু হাওয়া এসে ছুঁয়ে গেল সবিতার কাঁধ। তার চোখে এক ফোঁটা জল, যা ঠিক বোঝা যাচ্ছিল না বৃষ্টি না অশ্রু। সেই রাতে 2 জন কথা বলেছিল অনেক, ভালোবাসা নিয়ে, ভয় নিয়ে, সমাজ নিয়ে। সবিতা বলেছিল, সঞ্জয়, আমাদের গল্প কেউ বুঝবে না, কিন্তু তুই প্রতিশ্রুতি দে, জীবনে যাই হোক ভালোবাসাকে অপমান করবি না। সঞ্জয় হাত জোড় করে বলেছিল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাকিমা, আমার জীবনে তুমি সেই প্রথম আলো, যা কখনো ম্লান হবে না। মধ্যরাতে গাঙের ওপারে বাজল মেঘের গর্জন, যেন প্রকৃতিও এই সম্পর্কের সাক্ষী হয়ে উঠল। সবিতা ধীরে ধীরে উঠল, বলল, যা সঞ্জয়, এখনই যা, কেউ দেখলে বুঝে ফেলবে। সঞ্জয় চুপচাপ চলে গেল, কিন্তু তার পেছনে বাতাসে ভেসে রইল সবিতার কণ্ঠ, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, দূর থেকেও মনে রাখা। বছর কয়েক পর সময়ের স্রোতে বদলে গেল সবকিছু। সঞ্জয় শহরে চাকরি পেল, একদিন বিয়েও করল, কিন্তু তার ডায়েরির প্রতিটি পাতায় এখনও লেখা, সবিতা কাকিমা, তুমি আমার চিরন্তন নীরব ভালোবাসা। অন্যদিকে সবিতা আজও প্রতিদিন সকালে গাঙের ধারে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখে কারও অজান্তে তার ঠোঁটে উচ্চারিত একটাই নাম, সঞ্জয়। ভালোবাসা যদি সত্যি হয় তবে সে কোনো সম্পর্কের বাঁধনে আটকে থাকে না। কিছু ভালোবাসা কেবল চোখে নয়, আত্মায় থেকে যায়। সবিতা কাকিমা আর সঞ্জয়ের গল্প ঠিক তেমনই, নিষিদ্ধ হলেও পবিত্র, অসম্পূর্ণ হলেও অমর। যারা এই গল্পটা শুনলেন তারা জানেন ভালোবাসা কোনো বয়স চেনে না, চেনে শুধু অনুভব। পরের গল্পে আবার দেখা হবে এক নতুন সম্পর্কের আলোয়। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।